আপনারা সবাই জানেন আমরা গত 31শে অক্টোবর থেকে আমাদের টানা সারা রাজ্য জুড়ে আমাদের সংহতি পদযাত্রা সংগঠিত হচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে। সারা দেশের সাথে ত্রিপুরার যেভাবে বিভেদকামী শক্তি মাথাচড়া দিয়েছে, ধর্মের নামে, বর্ণের নামে, জাতপাতের নামে, ভাষার নামে, আঞ্চলিকতার নামে মানুষের বিরুদ্ধে মানুষকে লড়াই করিয়ে দিচ্ছে ভোটের রাজনীতি লাভালাভের জন্য, কংগ্রেস মনে করে এতে দেশ দুর্বল হচ্ছে। কংগ্রেস রাজনৈতিক কারণে নয়, আমরা বিশ্বাস করি দেশ তখনই এগোবে যখন প্রত্যেক ধর্মে বর্ণের মানুষ আমরা এক পেয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু দেখা যাচ্ছে শাসক গোষ্ঠী চাইছে এই যে তাদের নাড়া, তাদের স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে, এরাই তো বাড়ছে, এরাই তো কাটছে, এরাই তো লুটছে দেশটাকে। এর বিরুদ্ধে কংগ্রেস ঘরে বসে থাকতে পারে না। যারা আমরা কংগ্রেস সৈনিকরা আছি, আমরা আমাদের দায়িত্ব দেশকে অখণ্ড রাখা, সৌভ্রাতৃত্বের মধ্যে দেশকে এগিয়ে নেওয়া যাওয়া এবং স্বচ্ছ প্রশাসনের একটা জোরালো দাবি মানুষের কাছে নিয়ে যাওয়া। প্রশাসন যা চলছে সারা দেশ জুড়ে, রাজ্যে লুটপাটের রাজত্ব, মুদ্রাস্ফীতি, সাধারণ জিনিসের সাধারণ মানুষের নাগালের বাইরে মূল্যবৃদ্ধি যেরকম জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, বেকাররা আজকে দিশেহারা, ছাত্র পড়াশোনা লাটে উঠেছে, আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার। কোথায় প্রশাসন? নির্বিকার, কোনো হেলদোল নেই, মুখ থুবড়ে পড়ে রয়েছে আমাদের রাজ্যের প্রশাসন। দেশের প্রশাসন কিছু মাল্টি মিলিয়নের হাতে তুলে দিয়েছে, গরিব হচ্ছে, কিছু অংশের মানুষ শুধু তাদের দারুণভাবে তাদের ব্যাংক ব্যালেন্স ফিত হচ্ছে। এটা তো হতে দেওয়া যায় না। এর বিরুদ্ধে আমাদের লড়াই, এর বিরুদ্ধে মানুষকে জাগ্রত করার জন্য আমাদের পদযাত্রা। দেশকে আমরা ভালোবাসি। আসল যারা স্লোগান দেয় রাষ্ট্রবাদী দল বলে, আমরা মনে করি তারা রাষ্ট্রবিরোধী দল। তাদের মানসিকতা হচ্ছে মানুষকে লড়িয়ে দেওয়া, লাশের বিনিময়ে, রক্তের বিনিময়ে তারা রাজনৈতিক ফায়দা লুটে নেওয়া। এর বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়ার জন্য আমরা এই 19 তারিখ পর্যন্ত আমরা আমাদের পদযাত্রা সংগঠিত করতে